আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাব্বি হাসান নয়ন। আমি বর্তমানে পড়ালেখা করছি ঢাকা ডেন্টাল কলেজে। আমি 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা ডেন্টাল জাতীয় মেধায় 42তম স্থান অধিকার করেছি। আমি আগে রাজশাহী কলেজে পড়াশোনা করতাম ইন্টারমিডিয়েটে। আজকে তোমাদের সামনে আলোচনা করব আমাদের ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি রুলস নিয়ে, সেটা হচ্ছে কন্ডিশনালস। এই কন্ডিশনালস হচ্ছে ইংরেজিতে এমন একটি বিষয়, এটা না জানলে ইংরেজির অনেক কিছু অপূর্ণ থেকে যায়। কারণ এটা বিশেষ করে রাইট ফর্ম অফ দ্য ভার্বস এর একটি রুলস। এটা শুধু রাইট ফর্ম অফ দ্য ভার্বে যে কাজে লাগে সেটা নয়, এটা আসলে আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। রাইট ফর্ম অফ দ্য ভার্বে তো কাজে লাগে, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কাজে লাগে। এছাড়া আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং অথবা আমরা যখন ফ্লুয়েন্টলি স্পিকিং করতে যাই সেক্ষেত্রেও এটা কাজে লাগে। এরপরে আমরা যখন বিভিন্ন ইংরেজি এই যে কমন মিস্টেকস রয়েছে, বিভিন্ন মিস্টেকগুলো আমরা যখন সঠিক করতে যাই সেক্ষেত্রে কাজে লাগে। এছাড়াও আমাদের অ্যাডমিশন টেস্টে কাজে লাগে, এইচএসসি এক্সামে কাজে লাগে, যত এক্সাম রয়েছে বোর্ড এক্সাম, কলেজ এক্সাম, সব এক্সামে কাজে লাগে। সো চলো শুরু করা যাক। আমি আজকে এত সহজভাবে এই কন্ডিশনালটা শেখানোর চেষ্টা করব, সবাই দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। সো কন্ডিশনাল নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে কন্ডিশনাল আসলে কত রকমের হতে পারে। আসলে মেনলি কন্ডিশনাল তিন প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এছাড়াও আরও নানা ধরনের কন্ডিশনাল রয়েছে, যেমন কিছু কিছু রয়েছে জিরো কন্ডিশনাল, তারপরে রয়েছে যে সেকেন্ড কন্ডিশনালের ব্যতিক্রম রয়েছে, তারপরে থার্ড কন্ডিশনালের আবার ব্যতিক্রম রয়েছে। সো ওইভাবে ধরতে গেলে কন্ডিশনাল 6 প্রকার হবে, কিন্তু মেনলি কন্ডিশনাল 3 প্রকার। এই 3 প্রকারের যে শর্টকাট রুলস দেব আমি, এই রুলসটাই হচ্ছে মেইন রুলস। এটা আমি শর্টকাটভাবে উপস্থাপন করছি। এই রুলসগুলো জানলে অবশ্যই ভালো কিছু হবে। যেমন আমরা যদি ফার্স্টে চলে আসি, ফার্স্ট কন্ডিশনালের জন্য ফার্স্ট কন্ডিশনালের জন্য আমরা যেটা করব মেনলি সেটা হচ্ছে আমরা দেখব, আমরা কন্ডিশনালে সাধারণত দুইটা সেগমেন্ট থাকে, ইফ এর একটা সেগমেন্ট এবং বাকি আরেকটা সেগমেন্ট। এই সেগমেন্টটা আগেও আসতে পারে, ইফ সেগমেন্টটা পরেও যেতে পারে, আবার ইফ সেগমেন্টটা আগে আসতে পারে, এই সেগমেন্টটা পরে আসতে পারে। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রেখে আমাদেরকে চেষ্টা করতে হবে ভালোভাবে পড়াশোনা করার। সো যে নিয়মটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে ইফ প্লাস v1, আমরা খেয়াল করব ইফ প্লাস v1, আমরা v1 বলতে বেস ফর্মকে বোঝাচ্ছি। ইফ প্লাস v1 যদি থাকে তাহলে আমরা এই পাশে দেখব shall will প্লাস v1, shall will প্লাস v1। যদি এই পাশের ক্লজে ইফ প্লাস v1 থাকে আমরা এই পাশে দিব shall will প্লাস v1। অর্থাৎ এটা কিন্তু অনেক সহজ একটা রুল। যদি এই পাশে দিই যে if you come I will go, এটা এরকম হতে পারে if you come I will go, if you come I will go অথবা I shall go, I এর সাথে অবশ্য shallটাই বেশি পারফেক্ট, I এর সাথে shallটাই বেশি পারফেক্ট। if you come I will go, যদি তুমি আসো তাহলে আমি যাব। সো এই যে v1 এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই v1 বলতে এই যে কাম, এই যে ইফ হচ্ছে এটা, ইফ এর পরে v1 shall will প্লাস v1, এই গো কিন্তু v1, if প্লাস v1 shall will প্লাস v1। এরপরে আমরা সেকেন্ড কন্ডিশনের নিয়মটা দেখব যে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে ই প্লাস v2, সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে ই প্লাস v2, সেকেন্ডের ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস
v2 if plus v2 এর পাশে হবে would could might plus v1 would could বা might if plus v2 থাকলে would could বা might plus v1 would could might plus v1 if plus v2 would could might plus v1 যদি এরকম থাকে যে if he came I would go, I could go, I might go. If he came, I would go. If he came, I would go. If plus v2 would could might plus v1. এরপরে আমরা যাব থার্ড কন্ডিশনাল। সেকেন্ড আমাদের শেষ হলো, এরপর আমরা যাব থার্ড কন্ডিশনাল। সেকেন্ড শেষ হলো আমাদের, এবার থার্ড কন্ডিশনাল হচ্ছে if plus had plus v3। থার্ড কন্ডিশনালের নিয়ম হচ্ছে if থাকবে if plus had plus v3 if plus had plus v3 তখন এই পাশে হবে would could might plus have plus would could might plus have plus v3 if plus had plus v3 যেটা এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের এক পাশে if plus had plus v3 থাকবে, অপর পাশে would could might plus have plus v3 এর পাশে have would could might have plus v3। এটা এরকম হতে পারে যে if he had come I would have gone if he had come I would have gone could might plus have plus v3 if he had come I would have gone। এটাই হচ্ছে কন্ডিশনালের জেনারেল নিয়ম। সো আমরা যখন কন্ডিশনাল করতে যাব তখন কিছু ব্যতিক্রমধর্মী রুলস চলে আসবে। এই রুলসগুলোর ক্ষেত্রে এই তিনটি নিয়মই প্রযোজ্য, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সটা আসলে কিভাবে আসে। যেমন এই থার্ড কন্ডিশনালের এই রুলসটা যেটা হচ্ছে if plus had plus v3, এটার ক্ষেত্রে অনেক সময় হ্যাডটা আগে চলে আসতে পারে। যেমন এরকম দিয়ে অনেক বাক্য শুরু হতে পারে, had I দিয়ে অনেক বাক্য শুরু হয়, ইংলিশ অনেক সেন্টেন্স শুরু হয়। এই had I মানে হচ্ছে if I had if I had হচ্ছে had I, কিন্তু এখানে দেখতে হবে যে যদি had I এর পরে বলে যে had I a bird, had I a car, যদি এরকম বলে যে had I a car, এটা মানে বুঝে নিতে হবে যে if I had a car বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এটার বাকি অংশটা হবে had I a car I would go, had I a car, আমার যদি একটি কার থাকতো I would go to Dhaka, had I a car I would go to Dhaka। কিন্তু এখানে মনে রাখতে হবে যে হেড এর পরে এখানে কি আছে, হেড এর পরে এখানে আর কোনো ভার্ব নেই, সেক্ষেত্রে এই হেডটাই হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনের এই নিয়মে পড়ে যাবে যে এটা হচ্ছে v2 আছে e plus v2 would could might plus v1। সো এই নিয়মে পড়ে গেল। কিন্তু এই জিনিসটা যদি এরকম হয় যে হেডের পরে আরেকটি ভার্বের v3 ফর্ম আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, যেমন যদি এরকম থাকে যে if I had
যদি এরকম থাকে যে হ্যাড আই হ্যাড যদি এরকম থাকে ডবল থাকে যে এটার মানে বোঝায় হ্যাড আই হ্যাড মাই ব্রেকফাস্ট হ্যাড মাই ব্রেকফাস্ট যদি এরকম হয় হ্যাড মাই ব্রেকফাস্ট এরকম হতে পারে যে ব্রেকফাস্ট যদি এরকম বলে যে হ্যাড মাই ব্রেকফাস্ট ইফ আই হ্যাড মাই ব্রেকফাস্ট এটা দ্বারা তাই বোঝাচ্ছি যে আমি মানে ইফ আই হ্যাড মাই ব্রেকফাস্ট হ্যাড মাই ব্রেকফাস্ট সো এরপরের অংশটা হবে আই উড হ্যাভ gone there. I would have gone there. Had I had my breakfast, I would have gone there. This is the rules of conditional. So, conditional হচ্ছে ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয় নিয়ে আসলে অনেক শিক্ষার্থী অনেক ভয় করে বা শিখতে গেলে আসলে গুলিয়ে ফেলে। আসলে এটা গোলানো যাবে না, এটা সহজ নিয়মে শিখতে হবে। অনেক সময় টিচারদেরও গুলিয়ে যায় এই বিষয়গুলো। আর পরীক্ষার খাতায় যখন আমরা আনসার করব তখন খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যে এটা কোন কন্ডিশনালে এটা পড়ছে, ফার্স্ট, সেকেন্ড না থার্ড, এই ইয়েগুলো দেখতে হবে। যখন হ্যাড আগে চলে আসবে তারপরে কি V3 ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কি না, না এটা শুধু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তখন কোন কন্ডিশনে যাচ্ছে, সেকেন্ডে যাচ্ছে না ফার্স্টে যাচ্ছে না থার্ডে যাচ্ছে, এই জিনিসগুলো দেখতে হবে। আবার অনেক ক্ষেত্রে এমনও রয়েছে যে ফার্স্ট কন্ডিশনটা জিরো কন্ডিশনাল করা যায়, অর্থাৎ দুই অংশই প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট করা যায়। ওইটা আমার পরের অংশটা ফিউচার যে শ্যাল উইল না দিয়ে শুধু প্রেজেন্টে করা যায়, বিশেষ করে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে।